সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালবেলা এত অলস লাগছে, মানে কিছু করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, যে কি করব, জলখাবার বলো, এত রান্না, কি জানি কি হবে বুঝতে পারছি না। সারাদিন ধরে তো আজকে রান্না করতেই ইচ্ছা করছে না। তো কিছু তো একটা করতে হবে, না হলে আমাকেই বা ছাড়বে কেন বলো। তো আমি এখানে ছিল বাড়িতে আমি শশা নিয়ে নিয়েছি। একদমই যাতে মানে খাটনি না হয় সেরকম কিছু করে দিতে হবে, তা না হলে তো কেউ খেতে পারবে না জলখাবার। নিয়ে নিয়েছি 4টে আলু, শসা নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি আমার বাড়িতে তৈরি করে রাখা মেয়োনিজ। আমি তোমাদের দেখাচ্ছি। মেয়োনিজটা আমি এইভাবে রেখে দিয়েছি। তোমাদের যদি কোনো দিনও দেখাতে পারি তাহলে আমি তৈরি করা মেয়োনিজ নিশ্চয়ই দেখাবো। বাড়িতে তৈরি করা মেয়োনিজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিনে আনা বাটারটাকে আমি এইভাবে নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। এইবার আমি আলুগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে এইভাবে ছাড়াতে হবে। ও ভুলেই গেছি আজকে আমার পরিচয় দিতে। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা। তোমাদেরকে আজকে দেখাচ্ছি একটা টিফিন রেসিপি। টিফিনটা দিয়েই শুরু করি। মনেটা হচ্ছে না আজকে সারাদিনে রান্নাবান্না করতে পারবো বলে। এই বর্ষা পড়েছে তো, বর্ষাতে মাঝে মধ্যে শরীর ম্যাচ করে, তো আমারও আজকে সেরকম হচ্ছে। বাড়িতে সবাইরই জ্বর সর্দি কাশি লেগেই আছে, কি জানি আমারও হয়তো হতে পারে। তো সেই জন্য ভালোও লাগছে না। সেই জন্য তোমাদেরকেও বলি, তোমরাও একটু সাবধানে থেকো। সবাই যে কজন আমার বন্ধু আছো, যারা নতুন বন্ধু হতে আসছো, সবাই তোমরা একটু সাবধানে থেকো। কারণ এই ওয়েদারটাই এরকম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আবার মাঝে মাঝে এত রোদ্দুর যে মানে দাঁড়ানো যাচ্ছে না। এইরকম খুব বাজে ওয়েদার একটা। ছাড়ানো হয়ে গেছে আমার 4টে আলু। আমি এবার আলুগুলোকে একটু গোল গোল করে কেটে নেব। একটু মোটাও হবে না, সরুও হবে না, এরমভাবেই কাটতে হবে। কালকে প্রচুর হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছে, কিন্তু ভেতরে যেই কোনো কাজে আসছি তখনই এত গরম হচ্ছে, বিচ্ছিরি একটা ওয়েদার। তো এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, এই আলুগুলোকে কেটে আমি কি করব, সেদ্ধ করব। অবশ্যই আমি প্রেশার কুকারে করব। আমার প্রেশার কুকারে আর একটা পদ্ধতিতে সেদ্ধ করা যায়, যদি মনে করো প্রেশার কুকারটাও নিতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে তোমরা যে বাড়িতে যদি তোমাদের ওভেন থাকে, মাইক্রো ওভেন, তাহলে সেই মাইক্রো ওভেনের ওভেন প্রুফ যে কাঁচের বাটিগুলো হয়, সেই বাটির মধ্যে জল দেবে। জল দিয়ে ওই আলুগুলোকে ধুয়ে জলের মধ্যে রেখে 5 মিনিট থেকে 10 মিনিট কি 15 মিনিট, খুব জোর হলে 15 মিনিট দিয়ে একটু রেখে দেবে। মাইক্রো মোডেই দেবে, দিয়ে ওটার মধ্যে চাপিয়ে দেবে। দেখবে আলু তোমাদের সেদ্ধ হয়ে যাবে। আমি শসা ছাড়াবার সময় এইরকমভাবে মুখটা কেটে এইভাবে শসার যে আঠাটা থাকে সেটা একটু ঘষে ফেলে দিই। বলে তেতো লাগবে না, সেই জন্য আমিও এটা করি। দুটো মুখকে এইভাবে কেটে একটু ঘষে আঠাটা ফেলে দিই। আমি আজকেই তোমাদের মাইক্রোওয়েভটাতে সেদ্ধ কীভাবে হয় দেখাতাম, কিন্তু আমার মাইক্রোওয়েভটা আজকে গন্ডগোল করছে। সেই জন্য আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো যে কিভাবে আলু মাইক্রোওয়েভে সেদ্ধ করা যায় কুকার না নিয়ে। তবে আজকে আমাকে একটু কুকারে করতে হবে। আমি শসা করতে করতে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিই, তা না হলে দেরি হয়ে যাবে। এমনি আজকে দেরি হয়ে গেছে। সেদ্ধ বসিয়ে দিলাম আলুটা। আমার মাইক্রোওয়েভটা না শর্ট হচ্ছে, গেলেই মানে একটু খুললেই দরজার কাজটা এর কাজটা শর্ট হচ্ছে, সেই জন্য আজকে তোমাদের দেখাতে পারলাম না। আমাকেও আজকে প্রেশার কুকারেই সেদ্ধ করে নিতে হচ্ছে। আলু বসিয়ে দিলাম। আলু মোটামুটি 2-3টে সিটি হলে নামিয়ে দেবো। কেটে নিচ্ছি শসা গোল গোল করে। একটু খুব একটা সরু করলে হবে না, একটু এইভাবে কাটতে হবে। করছে আর আমার শসা কাটাও কমপ্লিট হচ্ছে। কিছু করব না বলেও দেখো আমাদের এরকমই কিছু তো করতেই হয়, তাই না? রান্নাঘরের কাজটাকে বাদ দিলে হবে না। এই এত করোনা হলো,
এত সব কিছু লকডাউন হয়ে গেল, কিন্তু রান্নাঘরে লকডাউন হলো না। হয়ে গেছে আমার শসা কাটা। নিয়ে নিয়েছি একটু বড় মাপের পাউরুটি, ছিল বাড়িতে আমার, ভালোই হলো। এই যে একটু বড়, তোমরা সাইজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটু বড় হলে এটা করতে একটু সুবিধে হয়। আমি পাউরুটিটা নিয়ে নিচ্ছি। গ্যাস অন করলাম। পাউরুটিটা বাটার দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে 2 পিঠ। বাটার দিয়ে সেঁকতে হচ্ছে বলে আমাকে আবার ফ্রাই প্যানও নিতে হয়েছে, কাজ কিছু কমছে না। বাটারটা দিয়ে ভালোভাবে সেঁকতে হচ্ছে, কারণ টোস্টারে তো সেঁকা যাবে না, যার জন্য ফ্রাই প্যানেই সেঁকতে হচ্ছে। ভালোভাবে 2 পিঠ বাটার দিয়ে একটু সেঁকে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমটা লো, মিডিয়াম, হাই এইভাবে একটু করে নিতে হবে, না হলে পুরোপুরি হাইতে রাখলে কিন্তু একদম পুড়ে যাবে। ওই জন্য একটু নিজের সুবিধে মতো লো, একবার মিডিয়াম, একবার হাই করে নিতে হবে। এইভাবে সাজাতে হবে। দেখো, প্রথমে শসা কি প্রথমে এটাতে, যেমন আমি প্রথমে শসা দিয়েছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আগে। কিচ্ছু না, এটা কোনো ব্যাপারই না। যেদিনকে তোমাদের রান্না করতে ইচ্ছা না করবে সেদিনকে এইভাবে জলখাবারটা চালিয়ে দিতে পারো, অসুবিধে নেই, কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আবার একটা দিকে খেতে ভালো লাগে, একটা দিকে আবার উপকারী, হেলদি সকালবেলায়। এইবার আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মরিচ, যে যেরকম ঝাল খাও নিয়ে নিও। এবার কেটে রাখা শসাগুলো উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে নিচ্ছি একটু ব্ল্যাক সল্ট উপর থেকে, আর একটু দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি। এটা চাপা দেওয়ার জন্য আমি ভুল করে এটাতে করে ফেলেছি, আর একটা পাউরুটি সেঁকে এর মধ্যে, এই দুটোর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। 2টো পাউরুটি আমি এমনি সেঁকে নিয়েছি। আমার ছেলে আবার পছন্দ করে না ওই বাটার দিয়ে সেঁকে এটা এরকম করানো, সেই জন্য আমি 2টো পাউরুটি এমনি সেঁকে নিয়েছি, এখানে কোনো বাটার আমি ইউজ করিনি। হ্যাঁ, এবার এই দুটো এইটার মধ্যে আমি মেয়োনিজটা দিয়ে দেব। ভালোভাবে মেয়োনিজটা মাখিয়ে নিতে হবে। আর একটু বেশি পছন্দ করে মেয়োনিজটা, আমি ওই জন্য একটু বেশি করেই দিচ্ছি। খেতে ভালোবাসি মা, ছেলে সবাই, আর বাবাও ভালোবাসে খেতে, মানে ছেলের বাবা, তার কথা বলছি। কিন্তু সে অনেক কিছু খেতে পারে না, একটু প্রবলেম আছে, গ্যাসের সমস্যা, তো সেই জন্য।
যেহেতু মা ছেলে খায়, তবে ছেলে একদম তরিজুত করে সুন্দর করে খায় সব কিছু। এইভাবে মাখিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা আজকে যারা আমার এই রেসিপি দেখলে, খুবই সহজ, এটা কোনো রেসিপির মধ্যে পড়েই না। যেহেতু আজকে খেতে ইচ্ছা করছে না, তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেই জন্য আমি এটা তোমাদের করেও দেখালাম, আর আমাদের টিফিনটাও হয়ে গেল। তো যারা এসছো, যারা মানে দেখছো আমার রান্না, তারা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম। যারা আমার পুরনো বন্ধু, আমি তাদের কথা বলছি, আর যারা আজকে নতুন আমার বন্ধু হয়ে এসেছো তাদের জন্যও বলছি, তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট, লাইক, শেয়ার সবই করে দিও। আজকে আমার এই রান্নাটা তোমাদেরকে যখন শেয়ার করব, তারপরে করে যেদিনকে তোমাদের অলস দিন এরকম যেদিনকে আসবে, সেদিনকে তোমরা করে খেও। আমার এটা লাগানো হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হলো, এখান থেকে শসা নেব, এইভাবে একটা শসা মাঝখানে দিয়ে দিই, দিয়ে একটু মরিচ দেব। ওনার আবার মরিচ বেশি পছন্দ হয় না, উনি ঝাল খান না। এর মধ্যে যদি আমি চিনি দিয়ে দিই উনি খুব খুশি হবেন, যদিও আমি এটা দেব না, বা মধু দিলে খুব খুশি হবে। তো এইভাবে দিলে, ব্ল্যাক সল্ট দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। শসা ওপরে কি নিচে, আলু ওপরে কি নিচে, এইভাবে যেটা তোমাদের খুশি সেইভাবে দিয়ে নিও। এইভাবে দিয়ে উপর থেকে এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল আজকে আমার টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা। আজকের মতন তাহলে আমি চললাম, আমি আসবো আগামী দিনে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।